আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, রাষ্ট্রবাদীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এটা মুখে নয়, কার্যক্ষেত্রে কথাবার্তা বলছেন, কি শেখাচ্ছেন আপনি। এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত। না আমার ব্যক্তিগত। আপনি যখন আজকে বলছিলেন ওয়াকফ বিল আসছে না, প্রস্তাব ওয়াকফ বিল আনার অধিকারই নেই। এরা যেগুলো করছে সব অনধিকার। সোমবার দিন আমাদের এমএলএ অংশগ্রহণ করবেন। সোমবার আমি বনগাঁতে থাকবো বিক্ষোভে। আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18 বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন, তাতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য তুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে। এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব, যা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি, তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন, আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব। আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে, শঙ্কর ঘোষ থেকে, অগ্নিমিত্রা পাল থেকে, শিখা চ্যাটার্জি থেকে, মনোজ ওরাও থেকে, উদরাই টুডু থেকে, এরাও পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি নিয়ে তৃণমূল কিভাবে ব্যবসা করছে, জাভেদ খানরা কিভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তার তথ্য সহ বক্তব্য বিজেপি এমএলএ ব্রিগেড বিধানসভায় দেবে। মঙ্গলবার আমি দেব। সকল সেকুলার পার্টিগুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে, হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের যেন আপত্তি রয়েছে। তাদের এগুলো সেকুলার পার্টি নয়, এগুলো কমিউনাল পার্টি। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী চীনকে দেখান, সিপিএম সেই মতো বাইরের লোককে দেখান। ভিয়েতনাম আমার নাম তোমার নাম, প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়, মৌলালি থেকে হাঁটেন, শুরু করেন হাঁটা। এখন মুখে বন্ধ, মুখে খুলুক, একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, অন্য কেউ নেই। আগামীকাল দুটো বড় মিছিল হবে, একটা যাদবপুরে আর একটি বারাসাতে। বলছি, নকশাল বাড়িতে এমন জিনিস উদ্ধার হলো যেটা পারমাণবিক বোমার সঙ্গে যুক্ত। এ রাজ্যে তাই পাওয়া যাবে। তৃণমূলের এর আগে খাড়গড়াগড় বিস্ফোরণ হয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিল স্মরণ করুন। আপনি যেটা বললেন, কলকাতার নেতারা বেশি প্রাধান্য পায়, আমি উত্তর দেব। আমি হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন তার অপেক্ষায়। আপনার মিডিয়া ও তাড়াহুড়ো। হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন, কারণ তিনি 24-এর লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন। তারপরে ভাইপো ডেকে ওকে আর নিয়ামত থেকে টুপি করিয়ে দিয়েছিল, পরের দিন ধাই করে নামতে নেমে পড়েছিল। আলটিমেটলি কি করেন দেখি।
তারপরে বলছি বাংলাদেশ ইট ইজ টু আর্লি টু সে। দাদা একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায়। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না, মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না, ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান। আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, রাষ্ট্রবাদীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 100 কোটি টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা, 400 টাকা 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা। বড় বড় কথা, বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80 ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার, 80 ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়। এটা কোনো সেক্টেরিয়ান কথা নয়। আমরা ইউএনএকে সম্মান করি, আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন। 3000 ভারতীয় সেনা সহ 17,000 বিএসএফ সহ ভারতীয় লোকেরা, জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপরে 71-এর বিজয় এসেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে।